السلام عليكم ورحمة الله. الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه
व आलिह। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम हाजिरिन, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকে সূরাতুন নাহল 125 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। ইহার আলোকে দুই চারটা কথা আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলতেছেন, নবী আপনি আপনার প্রভুর পথে ডাকুন। কাদেরকে? মানুষদেরকে। বিল হিকমাতি, হিকমতের দ্বারা, কৌশলের দ্বারা, উত্তম পন্থায়। ওয়াল মাউইদাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর ওয়াজ ও নসিহতের মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং মানুষের সাথে তর্কে জড়ান, তর্ক করেন, তবে এই তর্কটা হবে উত্তম, অতি উত্তম পন্থায় মানুষের সাথে তর্ক করতে হবে। তার মানে মানুষদেরকে আল্লাহর পথে ডাকা এটা আল্লাহর নবীর অন্যতম একটা দায়িত্ব ছিল। বলে নবী নাই, নবী আসবেনও না, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, নতুন করে নবী কেউ আসবেন না। তাহলে আল্লাহর পথে ডাকতে হবে আমাদেরকেই। আল্লাহর পথে ডাকতে হবে কাদেরকেই? আমাদেরকেই ডাকতে হবে। ডাকার পদ্ধতি কি হবে? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এটা শিখিয়ে দিয়েছেন, আমাদেরকেও সেই পদ্ধতিটা অনুসরণ করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান। ও আমার উম্মত, তুমি যদি একটা আয়াতও শিখো, এই আয়াতটাও মানুষের কাছে পৌঁছিয়ে দাও যে জানে না। কথা বুঝাইছি? এজন্য মানুষদেরকে দ্বীনের পথে ডাকা, আল্লাহর রসুলের পথে ডাকা, কোরআনের পথে ডাকা, এটা শুধুমাত্র আলেমদের দায়িত্ব, বিষয়টা এমন না। যে নিজেকে আখিরি জামানার উম্মত হিসেবে দাবি করবে, মনে করবে, তার উপরই এই দায়িত্ব। একটা আয়াত জানতে তো আলেম হওয়া লাগে না। আলেম হওয়া লাগে নাকি? না। তার মানে আমার যতটুকু আছে এতটুকুই কি করতে হবে? মানুষদেরকে আহ্বান করতে হবে। তবে পথ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে যেভাবে শিখিয়ে দিয়েছেন, আমাদেরকেও সেই পথটা অনুসরণ করতে হবে। এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, এটাকে বলা হয় শানে নুজুল। মানে
কিছু সূরা নাজিল হওয়ার কারণ থাকে, কিছু আয়াত নাজিল হওয়ার কারণ থাকে। এগুলোর জন্য স্পেশাল কিছু বইও রচিত হয়েছে, কিতাবও রচিত হয়েছে, যেটাকে শানে নুজুল নামক কিতাব নামে আমরা চিনি, মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। আমরা যারা দিন জানতে চাই আমরাও কিনে, বাংলায় বের হয়েছে, বর্তমান বের হয়ে পড়তে পারবেন। এই আয়াতটা নাজিল হয়েছিল উহুদ যুদ্ধের সময়। কখন? উহুদ যুদ্ধ যখন চলে ওই টাইমে এই আয়াতটা নাজিল হয়। কি ছিল সেই প্রেক্ষাপটটা? আল্লাহর নবী যখন যুদ্ধ করতেছেন উহুদ প্রান্তরে, উহুদের যুদ্ধে মুসলমানরা প্রথমে বিজয় লাভ করেছিল। পরবর্তীতে আল্লাহর নবীর একটা নির্দেশনা যথাযথভাবে না মানার কারণে, মানছে কিন্তু যথাযথভাবে হয় নাই, এর কারণে শত্রুপক্ষ পিছন দিক থেকে এসে আক্রমণ করে। এই আক্রমণে মুসলমানরা দিশেহারা হয়ে মুসলমানের অনেক ক্ষয়ক্ষতি হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারকও শহীদ হয়। কাফের ৭০ জন শহীদ কি মারা যায়, জাহান্নামের অতল গহ্বরে চলে যায়। সাথে সাথে মুসলমানদের ভিতরেও ৭০ জন মুসলমান শাহাদাতের পিয়ালা পান করে, অসংখ্য আহত হয়। কি ছিল সেই ঘটনা? বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের কাজটা শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ হওয়ার পরে বলে এইবার মুসলমানের যারা হতাহত হয়েছে তাদেরকে এবার খোঁজা শুরু হয়। যারা শহীদ হয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করা হয়। অমক 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 অমক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হলো তিনি শহীদ হয়েছেন। হন্যে হয়ে সাহাবায়ে কেরাম খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে যায়। লাশের এমন অবস্থা ছিল, যে অবস্থাটা দেখে আল্লাহর নবীর সামনে এর বিবরণটা দিতে উনি সাহস পাইলেন না। এজন্য আল্লাহর নবীকে উনি খবর করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচাজানের লাশ অমুক জায়গায় পড়ে আছে, আপনি সচক্ষে গিয়ে দেখলে ভালো হয়। আল্লাহর নবী গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর নবী মাটির তৈরি মানুষ। এটা একটা মুসলমানের ভিতরে একটা মতনৈক্য আছে, কথা বুঝে গেছে। যারা নিজেদেরকে সুন্নি মুসলমান দাবি করে, বাংলাদেশে আর কি, আমরাও তো সুন্নি মুসলমান, কথা বুঝে গেছে। তারা আল্লাহর নবীকে নূরের তৈরি বলে। আসলে আল্লাহর নবী নূরের তৈরি না, কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ তাআলা নবী বলেন যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বাশার বলা হয় যেটাকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে, তাকে কি বলা হয়? বাশার। আল্লাহ নবী বলেন আমি তোমাদের মতোই একজন মানুষ। যাই হোক, মানুষ হওয়ার কারণে মানবীয় কিছু গুণাবলী আল্লাহর নবীর ভিতরে ছিল। তার ভিতরে একটা গুণাবলী হলো আবেগ। কি? আবেগ। আল্লাহর নবীরও আবেগ ছিল। আল্লাহর নবীর একটা ছেলে সন্তান ছিল, নাম ইব্রাহিম। উনি ইন্তেকালের পরে আল্লাহর নবী আবেগ তাড়িত হয়ে বলছিলেন, ইন্নী মাহজুনুন লিফিরাকিকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদ বেদনায় আমি খুব টেনশনে আছি। এটা মানুষ হিসেবে টেনশনে পড়ে গেছে। আল্লাহর নবী যখন দেখলেন তার চাচাজানের অবস্থা অত্যন্ত ভয়াবহ, ওনার চোখ উঠে ফেলানো হয়েছে, হাতের নখগুলি কাটা হয়েছে, চামড়া ছেলা হয়েছে, বুক ফেড়ে কলিজা বের করা হয়েছে, কলিজাগুলি চিবিয়ে চিবিয়ে ফেলে রাখা হয়েছে।
আল্লাহ নবী যখন এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে নিজেকে আর ঠিক রাখতে পারলেন না, আবেগ তাড়িত হয়ে উনি জবান দিয়ে বললেন, আমি এক হামজার বিপরীতে ৭০ জন কাফেরের আমি জীবন হত্যা করব। এটা মুমিন, এটা মানুষ হিসাবে আবেগে উনি বলে ফেললেন। কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম তো ভিন্ন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে আল্লাহ নবীকে পন্থা শিখিয়ে দিলেন। আপনি তো দাঈ, আপনি তো কি দাঈ। দাঈ মানে আহ্বানকারী, কার দিকে? আল্লাহর দিকে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আপনি হলেন দাঈ আল্লাহর আদেশে, আল্লাহর কিসে? আল্লাহর নির্দেশে। দাইয়ান ইলাল্লাহি সিরাজাম মুনীরা। সিরাজ মানে হলো বাতি, মুনীরন মানে হলো প্রজ্বলিত, প্রজ্বলিত বাতি। আপনি কথা বুঝে গেছে? দাঈ হবেন। আল্লাহর নবী দাঈ, তে বললেন দাঈর কি গুণ হয়, এটাই আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার ভিতরে বললেন। দাঈর ১ নাম্বার গুণ হবে দাঈ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকবে। ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর উত্তম উত্তম ঘটনাবলী পেশ করার মাধ্যমে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি ঝগড়ায় আসে তার সাথে ঝগড়াও হবে উত্তম পন্থায়। কি সেই উত্তম পন্থা? এর পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরাতুন নাহলের ১২৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। ওয়া ইন আকাবতুম, যদি তোমরা প্রতিশোধ নিতে চাও, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম, তোমাকে যতটুকু কষ্ট দেওয়া হয়েছে, তোমার যতটুকু ক্ষতি করা হয়েছে, সেম এতটুকু পরিমাণ তুমি ক্ষতিপূরণ নিতে পারো। তবে আল্লাহ তাআলা আর একটা কথা বলে দেন, ওয়ালা ইন সাবারতুম, আর যদি তোমরা সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো। তোমাকে কষ্ট দেওয়া হয়েছে, তোমার একটা হাত কেটে নেওয়া হয়েছে, তোমার একটা বক্সিং দিয়ে নাক ফেটে দেওয়া হয়েছে, দাঁত ফেলে দেওয়া হয়েছে কিল দিয়ে, তোমারও সামর্থ্য আছে, তুমি উল্টা প্রতিশোধ নিতে পারবে। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ওয়ালা ইন সাবারতুম, যদি তুমি ধৈর্য ধারণ করো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে এটা ধৈর্যশীলদের জন্য অত্যন্ত উত্তম। এই জন্য উম্মতের যারা দাঈ হবেন তাদের ভিতরে এই গুণাবলীগুলি থাকতে হবে। এই জন্য কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের ভিতরে দাঈর সিফত বর্ণনা করতে গিয়ে লেখেন, বলে একজন দাঈ যখন দাওয়াত দিবে, দাওয়াত দিতে গেলে তার জন্য 2টা জিনিস অপরিহার্য। 1 নাম্বার হলো তার ভিতরে 100% সবর থাকতে হবে। কি থাকতে হবে? সবর থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণের ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া নিজেকে দাঈ হিসেবে পেশ করার কোনো অবকাশ নাই। প্রত্যেকটা নবী দাঈ ছিলেন, প্রত্যেকটা রাসূল দাঈ ছিলেন। তারা দাওয়াত দিতে গিয়ে কত প্রকার নির্মমতার শিকার হয়েছিলেন, কত প্রকার আক্রমণের শিকার হয়েছিলেন। তারপরেও দাওয়াত থেকে নিজেরা ফিরে আসে নাই, বরং প্রত্যেকেই দাওয়াতের উপর আরো বেশি মজবুতির সাথে আঁকড়ে ধরেছেন। এই জন্য আমরা দাওয়াত দিতে গেলে আমাদের 1 নাম্বার গুণ ধৈর্যশীল হতে হবে। 2 নাম্বার গুণ বলে ইসলামের রঙে নিজেকে রঙিন বানাতে হবে। দাঈর চেহারার দিকে তাকাইলেই যেন আল্লাহর কথা মনে হয়ে যায়, বলে তাকে দেখলেই যেন মনে হয়
সে অন্যান্যদের চাইতে একটু ভিন্ন। অন্যান্যদের চাইতে একটু কি হবে? ভিন্ন হবে। কিসের ভিন্নতা? অনেক অর্থবিত্তের ভিন্নতা, অনেক সুন্দর পোশাকাদির ভিন্নতা না, এগুলো না। তার ভিতরে থাকবে ইসলামের বিধানাবলীর আমলের একটা প্রতিচ্ছবি তার ভিতরে ফুটে উঠতে হবে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় দাঈ ছিলেন। ওনার একজন খাদেম ছিল। খাদেম একদিন বলতেছে, হুজুর, দীর্ঘদিন যাবত খেদমত করলাম, অনেক বড় বড় পীর সাহেবরা তাদের খাদেমরা ঘটনা উল্লেখ করে তাদের পীর সাহেব নাকি বাতাসে উড়ে বেড়ায়, অনেক কারামত জহের করে, কারামত প্রকাশ করে। থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি তো দীর্ঘদিন আমার খেদমত করলে, তোমাকে একটা প্রশ্ন রাখতে চাই, আমাকে কি কখনো খেলাফে সুন্নত চলতে দেখেছো? আমার খাওয়া, আমার পড়া, আমার চলাফেরা, আমার দর্স তদরিস, প্রত্যেকটা কাজের ভিতরে আমাকে কি খেলাফের সুন্নত চলতে দেখেছো? বলে না, খেলাফে সুন্নত চলতে দেখি নাই। বলে একজন মানুষ, একজন দাঈর জন্য সবচাইতে বড় গুণ হলো নিজেকে পরিপূর্ণ সুন্নতের উপর পাবন্দিওয়ালা বানানো। এই জন্য আমাদের খুঁজে খুঁজে বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নতের উপর নিজেকে আমলদার বানাতে হবে। বিশ্বনবীর পোশাকটা কেমন ছিল, সেই পোশাকের মতো পোশাক বানাতে হবে। অনেকে আধুনিকতার ছোঁয়ায় তারা বলে বিশ্বনবীর পোশাকের সুন্নত নাই। না, সুন্নত আছে। লিবাসুত তাকওয়া হুয়াল খায়র। লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক এটা হলো সবচাইতে উত্তম। তাকওয়ার পোশাক কি? বলে যুগের মুত্তাকিনরা যেই পোশাকটা পরিধান করে সেটাই হলো তাকওয়ার পোশাক। কথাটা মনে বুঝাইতে পারিনি। তাকওয়ার পোশাকটা হলো সবচাইতে উত্তম। তাকওয়ার পোশাক কি? বলে যুগের মুত্তাকিরা যেই পোশাকটা পরিধান করে সেটাই হলো তাকওয়ার পোশাক। বর্তমান যুগের তাকওয়াওয়ালা যারা আছে তারা শার্ট প্যান্ট পরে বেড়ায়। আমার কথা না বুঝলে উত্তর দিয়ে না, বুঝলে উত্তর দেন। শার্ট প্যান্ট পরে বেড়ায়, হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়ে, টুপি ছাড়া চলাফেরা করে, দাড়িগুলো সেটে, দাড়িগুলো চেষে চলাফেরা করে। তার মানে এগুলো হলো তাকওয়া পরিপন্থী। একজন দাঈর ভিতরে 100% সুন্নতওয়ালা জিন্দেগি তার ভিতরে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে এ ব্যাপারে সবক দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সূরা সফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সমস্ত বান্দা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলো যেই কথা তুমি নিজেই মানো না। তার মানে নিজে বলতে গেলে ওটার উপর আগে নিজে আমল করতে হবে। আমাদের ইমাম, আমি তো হলাম বড়টেক মসজিদের ইমাম, এখন মনে করেন না আমাদের ইমাম মানে মুফতি জাকারিয়া খান, না। আমাদের ইমাম নাম কি বলেন? 2-4 জন বলছেন, সবাই বলেন ইমামে আযম। বলেন বলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নিজের ইমামের নাম না জানলে হবে? কথা বুঝেছে? আমাদের ইমাম ইমামে আযম মানে বড় ইমাম। আযম মানে কি? বড় ইমাম। অনেক মাযহাব আছে, 4টা মাযহাব সারা বিশ্বের ভিতরে সুপ্রসিদ্ধ। কয়টা মাযহাব? 4টা মাযহাব সুপ্রসিদ্ধ। তার ভিতরে সবচাইতে বেশি গ্রহণযোগ্য, বেশি অনুসারী এবং ইমামও সবচেয়ে বড়, তিনি হলেন কে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলে এই মাযহাব যারা ফলো করে তাদেরকে হানাফি বলে। তাদেরকে কি বলে? হানাফি বলে। বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনিও একজন দাঈ ছিলেন। উনিও কি ছিলেন? দাঈ ছিলেন। ওনার দাওয়াতের পদ্ধতি কি ছিল? বলে এক মহিলা আসছে হুজুরের কাছে, হুজুর আমার ছেলে একটা ঝামেলা,
খালি মিষ্টি খায়, মিষ্টি খাইতে খাইতে অবস্থা খারাপ। কি খায়? মিষ্টি খায়। বলে ওরা একটু নসিহত করে দেন, অথবা একটা তাবিজ কবজ করে দেন। কথা বুঝে গেছে? বলে 3 দিন পরে আসো। কয়দিন পরে আসো? 3 দিন পরে। মহিলা 3 দিন পরে আবারও হুজুরের দরবারে আসছে। আসার পরে বলতেছে, এই বাবা, তোমার মা বলছে তুমি বলে বেশি বেশি মিষ্টি খাও, আমি তোমাকে বলতেছি তুমি আর সামনে থেকে মিষ্টি খাইও না। কথা বুঝে গেছে? মহিলা এবার পাল্টা প্রশ্ন করতে যাবে, হুজুর বললেন থামো, তোমার প্রশ্ন করতে হবে না, তুমি বাড়িতে যাও, 1 সপ্তাহ পরে দেখা করো। কথা বুঝে গেছে? 1 সপ্তাহ পরে আসছে। আসার পরে রিপোর্ট নিলেন, কি খবর, তোমার সন্তান কি এখন মিষ্টি খায়? বলে না, খায় না। হুজুর, আমার মনে একটা বহুত বড় প্রশ্ন। কি প্রশ্ন? বলে আপনি তো ট্রিটমেন্ট দিলেন, এ বাবা তোমার মা বলছে তুমি মিষ্টি খাও, সামনে আর মিষ্টি খাইও না। এই কথার জন্য আমাকে তো পুনর্বার 3 দিন পরে আবার আসার জন্য বলে কষ্ট দেওয়া তো আপনার ঠিক হয়নি। গ্রাম্য মানুষ তো, এদের কথার ভিতরে কি থাকে না, আদব কায়দা অনেক সময় থাকেন। আপনার তো এটা ঠিক হয় নাই, এটা কেন করলেন? তখন উনি বলতেছেন যে আমিও খুব মিষ্টি পাগল, আমি খুব মিষ্টি খাই, মিষ্টি খুব পছন্দ করি। কথা বুঝে গেছে? এখন আমি যেই কাজটা করি, এই কাজের দিকে যদি আমি তোমার সন্তানকে নসিহত করি, এই কথার আসর তার উপর পড়বে না। আল্লাহু আকবার। কথা বুঝে গেছে? এজন্য আমাদের কথার আসর হয় না, আমরা নিজেরাই করি না। কথা বুঝেছি? নিজেরাও করতে হবে। আবার যারা শুনি তাদের ভিতরেও গ্রহণ করার মতো গুণাবলী নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দাওয়াতের গুণ কি কম ছিল? নাউজুবিল্লাহ। এরকম ইয়াকিন, ঈমান যদি কারো থাকে, বিশ্বাস কারো থাকে, তাহলে তো ঝামেলা। আল্লাহর নবীর তো দাওয়াতের ভিতরে কোনো কমতি ছিল না, কিন্তু সবাই কি ঈমান গ্রহণ করেছে? না, সবাই করে নাই। আল্লাহর নবীর সাথে একই সাথে খাবার খাইছে, একই সাথে চলাফেরা করছে, অথচ মুনাফিক ছিল। কথা বুঝে গেছে? মুনাফিক ছিল, কাফের মুশরিক ছিল, যাদের কাছে বারংবার আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, দাওয়াত ইলাল্লাহ করেছেন, কিন্তু তারা গ্রহণ করতে পারে না। এজন্য নিজেদেরকে ওই গুণের গুণান্বিত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যারা দাঈ, দাওয়াতের ক্ষেত্রে 1 নাম্বার গুণ, সবরকারীদের ভিতরে নিজেদেরকে বানাইতে হবে সবরকারী ওয়ালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে কত বড় সবর ইখতিয়ার করেছিলেন। সুপ্রসিদ্ধ ঘটনা, তায়েফের ভিতরে আল্লাহর নবী যখন দাওয়াত দিতে গেলেন, তায়েফে যখন দাওয়াত দিতে গেলেন, তায়েফে যাওয়ার পরে আল্লাহর নবী যখন সবাইকে দাওয়াত দিতেছিলেন, ওই এলাকার ভিতরে গিয়ে নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে সাক্ষাতে মিলিত হয়ে যখন তাদের কাছে দাওয়াত দিলেন, দাওয়াত তো কবুল করলই না, বরং তাদের এলাকার বখাটে যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে পাথর নিক্ষেপ করার জন্য দায়িত্ব দিয়ে দিল। আল্লাহর নবী এত বেশি কষ্ট পাইতেছিলেন, এত বেশি ব্যথিত হইতেছিলেন। আল্লাহর নবী দিল থেকে তো প্রচন্ড ব্যথা। তার কারণ হলো নিজের আপনজন মক্কাতুল মুকাররমায় তাদের নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে চলে আসলেন, তায়েফে আসলেন। গেটের দিকে যারা আছেন তারা একটু ওদেরকে একটু কাজটা পরে করতে বলেন। গেটের দিকে যারা আছেন বলেন নামাজ পর কাজটা করবে। যাই হোক, আমরা এদিকে খেয়াল করি। বলে আল্লাহর নবী যখন দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দেওয়ার পূর্বের অবস্থা ছিল মক্কাতুল মুকাররমায় যাদের কাছে আল আমিন ছিলেন আল্লাহর নবী। প্রথম যখন আল্লাহর নবী ওহীর দাওয়াত দেন মক্কাতুল মুকাররমায়, তখন তার উপনাম ছিল আল আমিন। তার নাম কি ছিল? আল আমিন। আল আমিন মানে বিশ্বাসী। বলে এত বড় বিশ্বাসী আল্লাহর নবীকে সবাই বিশ্বাস করত। আল্লাহর নবীকে চোখ বুঝে বিশ্বাস করত। চোখ বুঝে বিশ্বাস করা বোঝেন? মানে অনেক সময় একটা কথা বললে, ও যখন বলছে এটা ঠিকই বলছে, ও মিথ্যা বলে না, এরকম কিছু লোক আছে না এলাকাতে?
একজন এসে বলতেছে, জানো অমুকে তো এই কাজটা করছে। বলে না, ওনার সম্পর্কে আমার যতটুকু ধারণা, এটা করতে পারে না। বলে আমি দেখছি। বলে তোমার দেখার ভিতরে ভুলও থাকতে পারে। কথা বুঝে এসে এরকম কিছু কনফিডেন্স ওয়ালা লোক আছে না, যাদের ব্যাপারে এরকম আমাদের সুধারণা থাকে। আমরা উম্মত হয়ে, এত জামান এত যুগের পরের উম্মত হয়েও যদি এমন গুণাবলী সম্পন্ন মানুষ থাকতে পারে, ওই নবীর অবস্থাটা কি ছিল? আল্লাহু আকবার। আল্লাহর নবী কত বড় বিশ্বস্ত ছিলেন তার একটা প্রমাণ আমরা পাই আল্লাহর নবীর হিজরতের সময়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে হিজরত করতেছিলেন, ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুয়ে গেলেন। এর কারণ কি ছিল? আল্লাহর নবী বললেন, আলী, আমার কাছে তো অনেক কাফের মুশরিকদের অনেক আমানত জমা আছে। আমি যদি হিজরত করে চলে যাই তাহলে আমানতের খেয়ানত হবে। এই জন্য পরবর্তী সময় তুমি এই আমানতগুলি তাদের হাতে পৌঁছে দেবা। আল্লাহু আকবার। কাদের আমানত আছে? বলে যারা সর্বসম্মতিক্রমে ওই রাত্রে আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকে রাতে যাকে আমি হত্যা করব, বলে তার কাছেই আমার আমানত রাখা। কতটুকু বিশ্বস্ত মানুষ ছিল! আল্লাহু আকবার। অথচ আমাদের বাজারে যদি 2টা দোকান থাকে, 5টা দোকান থাকে, 10টা দোকান থাকে, বলে ওখানে যদি একটা হিন্দুর দোকান থাকে, বলে আমরা বলি যে ওই হিন্দুর দোকানে চলো। কেন? বলে ওরা নকল দেয় না, ওরা 2 নাম্বারই করে না, ওরা মাপে কম দেয় না। কি বলেন? আমরা কি আমার নবীর উম্মতের যোগ্য উত্তরস্বরী নাকি অযোগ্য উত্তরস্বরী? 100% অযোগ্য উত্তরস্বরী। আমার নবীর বিশ্বস্ততা ছিল বিশ্বব্যাপী, সুখ্যাতি ছিল তার। কাফেরদের কাছে, তার জানি দুশমনদের কাছেও স্বীকৃতি ছিল। অথচ আমাদের জাতি ভাই মুমিনের কাছে, মুসলমানের কাছে আমি ধান্দাবাজ, প্রতারক হিসেবে সাব্যস্ত। তার মানে অবস্থাটা কত করুণ! অথচ আল্লাহর নবী তার হাদিসের মধ্যে বলেন, মান গশশানা ফালাইসা মিন্না, আমার উম্মতের ভিতরে যারা ধোঁকাবাজি করে তারা আমার উম্মতি না। যাই হোক, যেটা বলতেছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন ছিলেন। আল আমিন ছিলেন। আল আমিন উনি যখন আল্লাহর পথে আহ্বানের দায়িত্ব পাইলেন, বলে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরেই উনি আর কাল বিলম্ব করলেন না। ওনার আহলে ইয়াল, পরিবার পরিজন যারা ছিল সবাইকে একসাথে একত্রিত করলেন। কোথায়? মক্কার পাদদেশে, পাহাড়ের পাদদেশে ডাক দিয়ে বললেন, হে মক্কা নগরীর আমার চাচা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, যদি আপনাদেরকে আমি বলি এই পাহাড়ের পশ্চিম সাইডে, পিছন সাইডে আপনাদের শত্রু পক্ষ অপেক্ষা করতেছে আপনাদের উপর আক্রমণ করার জন্য, এই কথা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলল, কেন নয়, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো জিন্দেগিতে কখনো মিথ্যা বলো নাই। আল্লাহু আকবার। এক বাক্যে বলল। তার কিছুক্ষণ পরে বিশ্বনবী বললেন, তাহলে আমাকে যদি তোমরা বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে আমি এক আল্লাহর পথে ডাকি। তোমরা যে মূর্তি পূজা করো এগুলো সব হলো তোমাদের আখিরাতের শত্রু। তোমরা আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসাবে মেনে নাও, আমি মুহাম্মদকে রাসূল এবং নবী হিসাবে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার সাথে সাথে পর কেউ না, বরং নিজের আপন চাচা বলে আবু লাহাব সাথে সাথে প্রতিউত্তর করে উঠল, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, তুমি ধ্বংস হও, এই জন্যই বুঝি আমাদেরকে একত্রিত করেছিলে। আল্লাহ বলে, যেই আবু লাহাব বলতেছে তুমি ধ্বংস হও, এই আবু লাহাবটা বিশ্বনবীকে কত ভালোবেসেছিলেন, বিশ্বনবীর মিলাদে, বিশ্বনবীর জন্মে কত খুশি হয়েছিল, সেই ইতিহাস অনেকেরই জানা। তারপরেও মনে করে দেওয়ার জন্য বলি, বিশ্বনবী যখন ভূমিষ্ঠ হলেন, এই খবরটা আবু লাহাবকে প্রথম যেই সংবাদটা শোনাইল সে ছিল একটা বাদী, তার নাম ছিল সুয়াইবা। সুয়াইবা গিয়ে যখন বলল,
ও মালিক, আপনি কি খবর জানেন আপনার ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে চাঁদের মতো সুন্দর। আল্লাহু আকবার। এই সংবাদ পাওয়ার সাথে সাথে বলল, ওই যে আবু লাহাব বলল, আমার এত বড় সুসংবাদ তুমি শুনাইলা, এই জন্য যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। আল্লাহর নবীর মিলাদে, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর মিলাদে, আল্লাহর নবীর জন্মতে খুশি হয়ে নিজের গোলামকে আজাদ করে দিল, বাদীকে আজাদ করে দিল। একটা বাদীর দাম বর্তমান 10-20 লাখের নিচে হবে না, এত দাম। সেই দামি সম্পদ সে আজাদ করে দিল, মুক্ত করে দিল। অথচ আল্লাহর নবীর প্রথম দাওয়াতের বিরোধিতাও সে করলো। আল্লাহ তাআলাও কাল বিলম্ব করেন নাই, আল্লাহ তাআলাও তার ধ্বংসের ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের 2 হাত এবং সে নিজে ধ্বংস হয়ে গেল। সে ধ্বংস হোক, কথা বুঝেছে। আল্লাহ যদি বলে ধ্বংস হোক, সেটা কি আর ধ্বংস না হয়ে পারে? বলে যেই ব্যক্তিটা আল্লাহর নবীর জন্মে এত খুশি হয়ে বাদী আজাদ করে দিল, অথচ আল্লাহর নবীর দাওয়াত কবুল করার না কারণে নিজের ধ্বংস সে ডেকে আনলো। ওখান থেকে মায়ুস হয়ে, ওখান থেকে আল্লাহর নবী যখন দাওয়াতে কাজ হচ্ছিল না, তাইফে আসলেন, অনেক ভালোবাসা মহব্বত নিয়ে আসলেন। এসে যখন আল্লাহর নবী এখানে দাওয়াত দিতে আসলেন, এখানে উনি মায়ুস হয়ে গেলেন। উনি সবার কাছ থেকে যখন ধিক্কার এবং প্রবঞ্চনার শিকার হয়ে আল্লাহর নবী ভগ্ন হৃদয়ে যখন চলতেছিল, তখন আল্লাহর নবী কয়েক জায়গায় পড়ে গেছিলেন, যেই জায়গাগুলো এখনো সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ দেখে এসেছি, যাদের তৌফিক হয় তারাও হয়তো দেখে আসবেন। সেই জায়গাগুলো এখনো সংরক্ষিত আছে। আল্লাহর নবী এক খেজুর বাগানে এসে বসে পড়লেন। এই বাগানটা ছিল ওয়ালিদ ইবনে মুগীরার, কথা বুঝে এসেছি। ওয়ালিদ ওখানে বসা, ডাক দিয়ে বলতেছে তার গোলামকে, গোলাম ছিল হলো আদ্দাস, নাম কি? আদ্দাস। আদ্দাসকে লক্ষ্য করে বলতেছে, যাই হোক, যেটা বলা উদ্দেশ্য ছেড়ে আসলাম, সেটা হলো আল্লাহর নবী যখন এরকম কষ্ট পাইতেছিলেন, তখন আল্লাহ তাআলা এইবার রহমতে জোশ চলে আসছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দিলেন, যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমি তাকে অপশন দিলাম, একটা সুযোগ দিলাম, আমি তাকে হেল্প করতে চাই, সহযোগিতা করতে চাই। আমি আমার বন্ধুকে একা ফেলে আসতে পারি না, আমি আমার বন্ধুকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। সে যদি চায়, তায়েফের 2 সাইডের পাহাড় দিয়ে সবগুলিকে আজকেই একদম ভবলীলা সাঙ্গ করে দেব, শেষ করে দেব, নিঃশেষ করে দেব। আল্লাহর নবী বললেন, না, আমি তো এটা চাই না, আমি চাই এর পরবর্তী জেনারেশন অবশ্যই ঈমান গ্রহণ করবে। আল্লাহু আকবার। এখন তো তায়েফে কোনো কাফের মুশরিক নাই, সবাই ঈমানদার। আল্লাহু আকবার। এটা নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরের প্রতিফলন ঘটছে। আল্লাহর নবী ওই দিন যদি ধ্বংস করে দিতেন, তাহলে কি ওখানে আর কিছু হতো? যেখানে আল্লাহর আযাব ও গজব আসে, ওটা তো কিয়ামত পর্যন্ত ওখানে আর কিছুই হয় না, ওটা অভিশপ্ত জমি হয়ে যায়। কথা বুঝে এসেছে? আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। যাই হোক, আল্লাহর নবী যখন ওখান থেকে ফিরে আসলেন, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল, মজলুমের দোয়া, নবীর দোয়া কবুল হয়ে গেছে। এইবার কাফেরের অন্তরেও আল্লাহর নবীর মোহাব্বত পয়দা হয়ে গেছে। এই যাও, ওই যে দেখা যায় এক পাগল, নাউজুবিল্লাহ, চিনছে তো, ওকে গিয়ে কিছু খেজুর দাও, কিছু আঙ্গুর দাও, আঙ্গুরের বাগান ছিল, বলে কিছু আঙ্গুর দাও। আঙ্গুর কেটে নিয়ে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহর নবী উঠে ওখান থেকে আঙ্গুর একটা ছিঁড়ে বিসমিল্লাহির রহমানির বলে খাওয়া শুরু করছে। এবার আদ্দাস বলে উঠতেছে যে, এই শব্দ আপনি কেন বললেন? বলে কেন? বলে এই শব্দ তো আমি এখানে কারো জবানে শুনি নাই। আল্লাহ নবী পাল্টা প্রশ্ন করলেন, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো নিনুয়া। আল্লাহ নবী তখন বললেন, কোন নিনুয়া? যেই নিনুয়াতে আমার ভাই ইউনুস ইবনে মাত্তাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছিলেন, সেই নিনুয়া। বলে আরে, আপনি তো দেখি আমাদের নবীর খবরও রাখেন। বলে হ্যাঁ, সে তো আমার ভাই, নবী ভাই। বলে আপনি কি তাহলে সেই নবী যার সন্ধানে আমি চলে আসছি? এত রাস্তা রান করে, এত মালিকের গোলামি করে করে আপনার খোঁজেই তো আমি আসছি।
আর কাল বিলম্ব করবেন না, আপনার পিছনে একটু পিঠটা দেখতে চাই। আল্লাহ নবী পিঠের চাদরটা উঠিয়ে দিলেন। মহরে নবুয়ত ছিল, স্বর্ণালী বর্ণের একটা এরকম উঁচা জায়গা ছিল, যেটাকে মহরে নবুয়ত বলা হয়। মহরে নবুয়ত দেখার সাথে সাথে চুম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আপনার হাতে হাত দিয়ে আমি ঈমান গ্রহণ করতে চাই। সাথে সাথে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য একজন দাঈ তার দাওয়াতের ভিতরে যদি সবর থাকে, বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সবাইকে সমূলে ধ্বংসের অফার পাইলেন, সেই মুহূর্তের ভিতরেও একজন ঈমানের কালেমা পড়ে ফেললো। এই জন্য আমি আর আপনিও মানুষদেরকে দাওয়াত দিব মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আমার দায়িত্ব দাওয়াত পৌঁছানো, এটা কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে হেদায়েত কেউ দিতে পারে না। আল্লাহর নবী তো সর্বোচ্চ ভালোবেসেছিলেন খাজা আবু তালেবকে। খাজা আবু তালেবকে শুধু বলতেছিলেন, চাচা যান একবার শুধু বলেন, একবার বলেন, বেশি বলা লাগবে না, একবার বলেন, আমি কিয়ামতের দিন ইয়ের দায়িত্ব পাবো, তো শাফাতের দায়িত্ব পাবো, আপনাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে হেদায়েত দেব। বলে এর জ্বলন্ত প্রমাণ ওই যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করে দিয়েছিল, সেই ওয়াহশী পর্যন্ত ঈমান গ্রহণ করেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা যেই মহিলা চিবিয়েছিল, হিন্দা, সেও ঈমান গ্রহণ করেছিল। আল্লাহু আকবার। তার মানে হেদায়েতের একমাত্র দেনেওয়ালা কে? আল্লাহ। আমাদের দায়িত্ব মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা। রাজি আছি না ইনশাআল্লাহ? বলে এই গুণগুলি অর্জন করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাঈ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।